হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আর আমার ভাইপো দুজন মিলে একটু বিকালে রওনা দিচ্ছি। তো একটু বেড়াতে বার হচ্ছে। চলো তাহলে যাওয়া যাক, কোথায় দেখা যায়। চলো বন্ধুরা, চলো বেরিয়ে যাওয়া যাক। চলো। আমরা আজকে বেরিয়ে পড়লাম। কোথায় যাব, কোন জায়গায় যাব আমি নিজেই জানি না। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে আমরা রোডের ধারে উঠেও এসেছি প্রায়। এটা আগে ছিল 34 নম্বর জাতীয় সড়ক, এখন হয়ে গেছে এটা 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে। তো বন্ধুরা, এখন রোডটা সিঙ্গেল আছে। এই রোডটা খুব তাড়াতাড়ি এখানে কাজ হবে। সবাই প্রচণ্ড এই রোডে গাড়ির চাপ। বাবা, হাই রোডের উপরে কেমন বাম্পার দেখুন। একটু শীত পেয়েছে। এই শীতে প্রত্যেক দিন বাইক চালিয়ে চালিয়ে একটু গলা ফুসফুস করছে, যার জন্য একটু ঠান্ডা লাগছে। এই রোডটা সরকারিভাবে এভাবে চলছে। সমস্ত দিকে কাজ হয়ে গেছে, ওইদিকে এরিয়ার দিকে কাজ হয়ে গেছে, এদিকে বারাসাতের দিকে কাজ হয়ে গেছে, মাঝখানে সন্তোষপুর টু নদিয়া রাজবেরিয়া অবধি কোনো কাজই হয়নি। কারণ এখানে যে জমির মালিকগণের কাছে তাদের ঠিকঠাক মতো টাকা পৌঁছায়নি, তার জন্য ওরা কাজটাকে আটকে রেখে দিয়েছে। আর তার জন্য সরকার এই রাস্তাটা ঠিকও করছে না। আর এই রাস্তাটা একদম মায়ের ভোগে চলে গেছে। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, আমডাঙ্গা থানা আমরা এই পেরিয়েছি। এটা হচ্ছে আমডাঙ্গা থানা। এই যে বন্ধু, যেটা বিখ্যাত একটা যে আমডাঙ্গা কালী মন্দিরের নাম আছে, এই সেই কালী মন্দির। এই কালী মন্দিরের গেট, এই যে এর ভিতরে আগামী 25শে ডিসেম্বর এখানে বড় মেলা আছে। এখানে বড়দিন উপলক্ষে খুবই মেলা হয় বড় ধরনের। আপনারা সবাই আসবেন, দেখবেন। কাজটা একটু নামি, না হলে প্রচণ্ড ভালো লাগছে। তাতে করে হাসিও পাচ্ছে। করে কাশি পাওয়াটা সত্যি বিকট লাগে। হলে একটু ভালোভাবে হয়, না হলে হোস না বাবা। মাঝে মাঝে ব্রেক করে দেয়। তো আজ কোথায় যাবো খুঁজে পাচ্ছি না। কোথায় যাই আমরা? চলো 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 চলো। ট্রেনেও যেতে পারছি না, জানি না কোথায় যাবো, কতক্ষণ লাগবে। যার লাগবে সময় পেরিয়ে যখন পড়েছে, একবার রাস্তা হতেই হবে। এটা হচ্ছে বিডি অফিস, ডান দিকে পেট্রোল পাম্প আছে। আর আমাদের বিডি অফিস এখানেই পড়েছে। আবার একটা বাম্পার, যাতে এরকম বাম্পার হলেও তো পারা যায়, আগের মতো তো নয়। বিডি অফিসটা দেখতে পাচ্ছি তোমরা, অনেকটা বিডি অফিস আছে। চলো যেদিক যাই বুঝুক সেদিক আমার চা খেলে তো খুবই ভালো হবে। চলো।
হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে একটু রিল্যাক্স টাইম পার করে দেবে। এটা বেশ সুন্দর। আমরা জানি না কোথায় যাবো। তো আমরা যেতে যেতে একটা ভিউ পয়েন্ট দেখলাম, সেটা ভাবলাম আমরা নিজেরা আনন্দ নেব, চলো তোমাদেরকেও একটু আনন্দ দেখাবো। তাই আমরা ঢুকে পড়লাম সেই ভিউ পয়েন্টটা নেওয়ার জন্য। দেখো বন্ধুরা, ও কি লোক, দেখো অসাধারণ। তো বন্ধুরা, তোমরা আমার এই এখানে একটা শর্ট ভিডিও বানাবো, তোমরা দেখবে। আরও নতুন নতুন এরকম ভিউ পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে, যাতে সর্বফার্স্ট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারে। এই দারুণ একটা ভিউ, হয়তো রাস্তাটা খারাপ কিন্তু ভিউটা অসাধারণ। তো চলো, ঠিক আছে, তোমরাও অপেক্ষা করো যাতে পরের আবার একটা ভিডিও নিয়ে আসতে পারি, এরকম আবার কোনো একটা ভালো ভিউ তোমাদের দেখাতে পারি। আর আমাকে সঙ্গ দেবে, ছোট ভাই হয়ে বড় ভাই হয়ে যেভাবেই আমাকে ধরবে সেইভাবে কি ধরে নিও, তবে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? এই দেখো ভিউটাও, এইদিকে মাঠ, সেই দেখো লরি যাচ্ছে, সেটা হচ্ছে হাইওয়ে ছেড়ে চলে আসলাম। আর এইদিকেও দেখো মাঠ, এইদিকেও মাঠ, আর এই মাঠের মাঝখানে দেখো আমরা, আর এই দারুণ একটা ভিউ। ও, যেই এই গাছগুলো বসিয়ে রেখেছিল দুই দিক দিয়ে, এই সারি সারি নারকেল গাছগুলো, তাকে সত্যি, সে যদি আজ বেঁচে থাকতো তাহলে আমি তাকে থ্যাঙ্কস দিয়ে যেতাম। সে গাছগুলো নিশ্চয়ই বয়স দেখে মনে হচ্ছে গাছগুলো বেশ পুরাতন গাছ। তো যাই হোক, কিন্তু সেই যতক্ষণই হোক না কেন, 30 বছর 40 বছর আগেকার কথা, জানি না কতদিন আগেকার কথা, কিন্তু 30-40 বছর আগেকার এটা পেলাম। কিন্তু 30-40 বছর পিছনে থেকেও আমাদের জন্য যে এত ইউনিক নতুন একটা ভেবে রেখে দিয়েছে যে এটা বড় হলে এত সুন্দর লাগবে। তো যাই হোক, তার জন্য অসংখ্য একটা ধন্যবাদ। চলো, ঠিক আছে, তোমাদের জন্য একটা শর্ট ভিডিও বানিয়ে নিই এই জায়গাটায়। ওকে, বাই, টাটা।